জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পোর্টস 24 আর শুরুতেই নজর রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। কলকাতা লিগে এখনো 3 পয়েন্ট হাতে আসেনি মোহনবাগান সুপার জায়ান্টের। 3 ম্যাচের পরে সবুজ বেলুনের প্রাপ্তি মাত্র 2 পয়েন্ট। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল নৈহাটি স্টেডিয়ামে লিগে চতুর্থ ম্যাচ খেলতে নামছেন সুহেল ভাটরা। ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের পর মনোবল কিছুটা হলেও ধাক্কা খেয়েছে ডেগি কার্দোজোর দলের। পিয়ারলেসের বিরুদ্ধে মোহনবাগান পাচ্ছে না রক্ষণের বিশ্বস্ত খেলোয়াড় দলের অধিনায়ক দীপেন্দু বিশ্বাসকে। যদিও কে আছে কে নেই তা নিয়ে না ভেবে সবুজ বেলুন শিবিরের লক্ষ্য 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। আর এই মোহনবাগানের বিরুদ্ধে আগামীকাল কলকাতা লিগে খেলতে নামছে পিয়ারলেস। দলে অধিকাংশই তরুণ ফুটবলার, তা সত্ত্বেও মোহনবাগানের বিরুদ্ধে 3 পয়েন্ট পেতেই মাঠে নামবে বলে দাবি পিয়ারলেস কোচের। মোহনবাগান বড় দল, তবে তার ছেলেরা 3 পয়েন্টের জন্য ঝাঁপাবে বলে দাবি পিয়ারলেস কোচ হেমন্ত ডোরার। বৃহস্পতিবার লিগের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে পিয়ারলেস। ম্যাচের আগে হাওড়ার মাকড়দহ মাঠে অনুশীলন করল হেমন্ত ডোরার দল। এবছর তরুণদের নিয়ে দল গড়েছে পিয়ারলেস। দলে ফুটবলারদের অভিজ্ঞতা কম, তা সত্ত্বেও মোহনবাগানের মতো বড় দলের সামনে দমছেন না পিয়ারলেস ফুটবলাররা। ম্যাচে অঘটন ঘটাতে প্রস্তুত তারা। পুরো জুনিয়র সাইড, এক্সপিরিয়েন্সের একটু অভাব হচ্ছে, বাট এই নয় যে আমরা ড্র কিংবা হারার জন্য খেলতে নামবো। আমার ছেলেরা সবাই কালকের ম্যাচটার জন্য সবাই রেডি হয়ে আছে, যে কালকের ম্যাচে কিছু করতে চায়, কিছু দেখাতে চায়। 2 ম্যাচে জয়ের পর ডার্বিতে হারতে হয়েছে মোহনবাগানকে। পিয়ারলেস কোচের দাবি মোহনবাগানের জন্য এটা ডু অর ডাই ম্যাচ, তাই বৃহস্পতিবারের ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলে দাবি হেমন্ত ডোরার। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। মোহনবাগান সুপার জায়ান্টের রক্ষণভাগের খেলোয়াড় আনোয়ার আলীকে নিয়ে জল ঘোলা অব্যাহত। শেষ পর্যন্ত আনোয়ার কোন দলে খেলবেন? দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, এখনো পর্যন্ত জল ঘোলা চলছে, ঠিক কি দাঁড়িয়ে আছে গোটা বিষয়টা এই মুহূর্তে এই আনোয়ার আলীকে নিয়ে? দেখো, আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগানের যে দাবি যে আনোয়ার আলী তাদেরই খেলোয়াড় এবং খেললে এই মরশুমে মোহনবাগানের জার্সি গায়ে খেলবেন, এই দাবি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে এখনো অব্যাহত রয়েছে। কিন্তু আজকে সকালের দিকে শোনা গিয়েছিল যে আনোয়ার আলীর এই ব্যাপারটি শেষ পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে উঠতে চলেছে এবং সেখানে পাঠানো হয়েছে। আনোয়ার সেখানে আবেদন করেছে, কিন্তু জি 24 ঘন্টার তরফে যখন ওই কমিটিতে থাকা অর্থাৎ প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে থাকা কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাদের মধ্যে একজন ফ্যাবিও মেসিয়াস, তিনি কিন্তু বলেছেন আজকে বিকেল অবধি আনোয়ার আলীর তর যে মামলা, এই মামলার কোনো কাগজ তাদের কাছে আসে। তার ফলে আনোয়ার আলীর ব্যাপারটা কিন্তু এখনো ধোঁয়াশাতেই রয়েছে যে তিনি তার আবেদন তিনি করেছেন নাকি তিনি মোহনবাগানে খেলবেন। আনোয়ার আলীকে 19 তারিখে তাকে অনুশীলনে ডাকা হয়েছে সিএফএল এ। মোহনবাগানের তরফ থেকে তথ্য যে যদি তিনি অনুশীলনে না আসে তাকে শোকজ করা হবে। কি বলি? দেবাঞ্জন, ধন্যবাদ। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। ইস্টবেঙ্গল মোহনবাগানের থিম সং রয়েছে, এবার সেই তালিকায় ঢুকে পড়ল মোহামেডান স্পোর্টিংও। কলকাতা লিগের মাঝেই ক্লাবের জন্য থিম সং তৈরি করে ফেললেন সমর্থকরা। চল 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 মাঠে চল, খেলবে আমাদের প্রিয় দল। সাদা কালা জার্সি গায়ে বল না যাবে পায়ে পায়ে, সব মিলিয়ে জম করবে কলকাতা ফুটবল। যুগ যুগ জিও মোহামেডান, দিল হামারা মোহামেডান, সবকা প্যারা মোহামেডান। ও চল 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 মাঠে। ফুটবলের আরও কিছু অন্যান্য খবর এবার দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন, সেই চোট এখন আরও গুরুতর হয়ে গিয়েছে, আর তাই প্রায় 40 দিন মাঠের বাইরে থাকতে হবে লিওনেল মেসিকে। কোপার ফাইনালে পায়ে চোট পেয়েছিলেন তিনি। কমপক্ষে 40 দিন মাঠের বাইরে থাকতে হবে লিওনেল মেসিকে, এমনটাই জানিয়েছে ইন্টার মায়ামি ক্লাব।
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে খেলার সময় গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন মেসি। ফাইনালে 36 মিনিটে কলম্বিয়ার সান্তিয়াগো আরিয়াসের সঙ্গে সংঘর্ষের পর গোড়ালিতে আঘাত পান তিনি। ঘটনার পর সাইডলাইনে মেসিকে গোড়ালিতে বরফ দিতে দেখা যায়। ইন্টার মায়ামি ক্লাবের দাবি লিগামেন্টে চোট পেয়েছেন মেসি। চিকিৎসকরা আশাবাদী 40 দিন পর মাঠে নামতে পারবেন তিনি। আগামী 5ই সেপ্টেম্বর চিলির বিরুদ্ধে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মনে করা হচ্ছে ততদিনে ফিট হয়ে মাঠে নামতে পারবেন লিওনেল মেসি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এবার ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। বাংলা ক্রিকেট দল অনুশীলন শুরু করে দিল। যদিও ব্যাট বল হাতে এখনো মাঠে নামা হয়নি, তবে শুরু হয়ে গিয়েছে জিম এবং ফিজিক্যাল কন্ডিশনিং। আসন্ন মরশুমে আশাবাদী কোচ লক্ষ্মীরতন শুক্লা। তবে এই মরশুমের পর তিনি আর কোচ থাকবেন কিনা সে ব্যাপারে ধোঁয়াশা রেখে গেলেন তিনি। বেঙ্গল দলের কোচ রয়েছেন আমার সঙ্গে লক্ষ্মীরতন শুক্লা। লক্ষ্মীদা, জি 24 ঘন্টায় স্বাগত আপনাকে। প্র্যাকটিস শুরু করে দিয়েছে বাংলা দল, প্র্যাকটিস না হলে জিম সেশনটা শুরু হয়েছে, কি পরিকল্পনা আপাতত রয়েছে? দেখো, সবাই পুরো এই সিজনটা টুর্নামেন্ট করেছে, খেলেছে, তারপরে বিপিএল হয়েছে, বিপিএলেও সবাই খেলেছে। সো বডি কোথাও না কোথাও টায়ার্ড থাকে। আর সব থেকে ভালো রিকভারি যেটা আমার মনে হয় কি স্ট্রেংথ সেশন দিয়ে আমরা স্টার্ট করেছি। কয়েক সপ্তাহ এখন স্ট্রেংথ হবে, তারপরে দৌড় হবে। অবভিয়াসলি আমরা নেক্সট উইক হয়তো স্কিল আমরা স্টার্ট করব, হয়তো ফুল ফ্লেজেড ব্যাটিং বোলিং হবে না। ইন্ডিভিজুয়াল যাদের যেখানে ইমপ্রুভ করার জায়গা, ওই ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কাজ করব। যেটা বেসিক জিনিসটাকে আরও স্ট্রং করার চেষ্টা করব। আর আই হোপ কি সবাই খুব লাইভলি আছে, আর সবাই খুব পজিটিভ আছে। বিকজ এই বছর রঞ্জি ট্রফি থেকে, বহু বছর পর রঞ্জি ট্রফি থেকে সিজনটা স্টার্ট হচ্ছে। লাল বল থেকে যেটা আমরা স্টার্ট করেছিলাম, লাল বল, সেই লাল বলেই আবার খেলা আরম্ভ। তো আমার মনে হয় কি এটাও একটা ফিলিংস গুড ফ্যাক্টর আছে। লক্ষ্মীদা, অক্টোবর থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। এবার রঞ্জি ট্রফির জন্য এবার বেঙ্গল টিমটা নতুন করে হয়েছে। অনেক যারা ছিলেন না, ত্রিপুরার হয়ে 2 জন খেলছিলেন, ঋদ্ধিমান, সুদীপ, তারা এসছেন। ফুল টিম যদি পাওয়া যায়, এবার তো বেঙ্গল স্ট্রং কন্টেন্ডার সবাই বলছেন। দেখো, আমরা প্রত্যেক বছর আমরা লাস্ট ইয়ার ফাইনাল খেলেছিলাম, তার আগের বছর আমরা ফাইনাল খেলেছিলাম, আমরা T20 ওয়ানডেতে আমরা কোয়ার্টার ফাইনাল আমরা খেলেছি। সো কোথাও না কোথাও টিম অ্যাজ এ টিম আরও ইমপ্রুভমেন্ট করতে হবে। বিকজ চ্যাম্পিয়নশিপ যদি না লড়তে পারো তাহলে খুব একটা মজা আসে না। তো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সাথে কথা বলছি কি কোয়ালিফাই করার, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলার, ট্রফি তোলার মধ্যে অনেক হ্যাপিনেসের ব্যাপার থাকে। আমরা আগামী বেশ কিছু বছর কি আমরা আপনাকে বেঙ্গল কোচ হিসেবে দেখব? দেখো, আমার মনে হয় কি বলাটা খুবই ডিফিকাল্ট। আমি অ্যাট দ্য প্রেজেন্ট বেঙ্গল কোচ আছি, আর বেশি দিন ধরে নিজেকে কোনো জায়গায় টেনে রাখাটা, জোর করে রাখাটা উচিত হয়নি। দিস ওয়ার্ল্ড ইজ এ পারফরমেন্স ওয়ার্ল্ড। পারফরমেন্স যতদিন ধরে আসবে, যতদিন আমার ইচ্ছে হবে, মানে ইচ্ছের হিসাবে তো আপনি কোচ হতে পারেন না। আমি হই বা XYZ হয়, ইউ নো হাউ টু এন্ড, ইউ নো হাউ টু লিভ। কথা বললাম বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে। তিনি ট্রফিটাকে অবশ্যই ফোকাস করছেন, বাট অ্যাট দ্য সেম টাইম ভালো ক্রিকেট সেটাও উপহার দিতে চান বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য। ক্যামেরায় নবীনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। এদিকে বাংলা দলের অনুশীলনে যোগ দিয়েছেন ঋদ্ধিমান সাহা। এবছর বাংলা দলের ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদী ঋদ্ধি। সূত্রের খবর, চলতি মরশুমের পর ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বাংলার এই ক্রিকেটার। আসন্ন মরশুমের জন্য বাংলার অনুশীলন শুরু হয়েছে। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ঋদ্ধিমান সাহা। বহুদিন পর বাংলা দলের সঙ্গে অনুশীলন করে বেশ খুশি ঋদ্ধিমান। আসন্ন রঞ্জি ট্রফিতে বাংলার ভালো ফলের ব্যাপারে আশাবাদী তিনি। আলটিমেটলি পেপারে যাই টিম হোক, মাঠে গিয়ে ডেলিভার করতে হবে সবাইকে। আর মানে অ্যাজ এ টিম খেলতে লাগবে, এটা না যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে প্রত্যেকটা ম্যাচ বেরিয়ে যাবে। একাধটা বেরোতে পারে, কিন্তু অ্যাজ এ টিম যদি সবাই কন্ট্রিবিউট না করে, তাই মানে সেটা চাপের ব্যাপার। সূত্রের খবর, আসন্ন রঞ্জি ট্রফির পরেই পাকাপাকিভাবে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ঋদ্ধিমান। চলতি মরশুমে শুধুমাত্র রঞ্জি ট্রফি খেলবেন তিনি বলেই খবর। সৈয়দ মুশতাক আলী ট্রফি বা অন্য কোনো টুর্নামেন্টে ঋদ্ধি খেলবেন না বলেই সূত্রের খবর। ক্যামেরায় নবীনের সঙ্গে অর্কদীপ্ত রিপোর্ট, জি 24 ঘন্টা। এবছর তার মেন্টরশিপে IPL চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এবার গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ। তবে কলকাতার প্রতি তার ভালোবাসা এতটুকুও কমে যায়নি। কোচের দায়িত্ব নেওয়ার পর কলকাতার জন্য কি বার্তা রেখে গেলেন গম্ভীর, শুনুন। I smile when you smile. I cry when you cry. I win
when you win. I lose when you lose. I dream when you dream. I achieve when you achieve. I believe with you and I become with you. I am your Kolkata. I'm just one of you. I know your struggles and I know where it hurts. Rejections have crushed me, but like you, I wake up embracing hope. I get beaten every day, but like you, I'm yet to be defeated. They tell me to be popular. I tell them to be a winner. I am your Kolkata. I'm just one of you. And now the time has come when we have to create some legacies together. The time has come when we have to write some bigger and bolder scripts. The script, not with purple ink, but in that blue, the treasured India blue. As we both take up fresh cards, we promise each other that we will never walk alone. It will always be shoulder to shoulder, hand in hand. It will all be for that tricolor. It will all be about our India. আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের টি-20 অধিনায়ক হতে পারেন সূর্যকুমার যাদব, এমনটাই বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর হার্দিক পান্ডিয়ার অধিনায়ক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ছিল। তবে হার্দিকের ফিটনেস সমস্যা রয়েছে। তাছাড়া সাদা বলে হার্দিকের ওয়ার্কলোড কমাতে এবং পরের বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পুরোপুরিভাবে ফিট পেতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এসব কারণের জন্যই হার্দিকের বদলে সূর্যকুমার দলের নেতৃত্বে দায়িত্ব পেতে পারেন। 27 জুলাই থেকে শ্রীলঙ্কায় 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে ভারত। এই সিরিজ থেকেই ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন কোচ হিসেবে গৌতম গম্ভীর। শ্রীলঙ্কায় 19 জুলাই থেকে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ। প্রথম দিনে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। এশিয়া কাপে অংশগ্রহণ করা 8টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 1-এ ভারত এবং পাকিস্তান ছাড়া রয়েছে নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহী। ভারতের এশিয়া কাপ দলে রয়েছেন বাংলার রিচা ঘোষ। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া কাপে খেলতে নামবে দলগুলি। 28 জুলাই এশিয়া কাপের ফাইনাল। চলতি বছর অক্টোবর এবং নভেম্বর মাসে হবে মহিলাদের টি-20 বিশ্বকাপ। এবার অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ কর্নার। টোকিও অলিম্পিকে দেশের জন্য সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আর এবছরও সোনা জয়ের জন্য তার দিকেই তাকিয়ে সবাই। কিন্তু প্যারিস অলিম্পিকে নীরজের সোনা জয়ের ব্যাপারে জল্পনা উস্কে দিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন। পারফরম্যান্সের বিচারে ফেডারেশনের তালিকায় নীরজ 4 নম্বরে। প্যারিস অলিম্পিকে কি ফের দাপট দেখাতে পারবেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, নাকি এবার অন্য কোনো অ্যাথলিট সোনা জিতবেন? এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমন জল্পনাই উস্কে দিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন। সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে সংগঠনের তালিকায় বিশ্বের 10 জ্যাভলিন থ্রোয়ারের মধ্যে 4 নম্বর স্থানে রাখা হয়েছে নীরজ চোপড়াকে। এই মরশুমে নীরজের সেরা পারফরমেন্স 88.36 মিটার। জার্মানির তরুণ জ্যাভলিন থ্রোয়ার ম্যাক্স ডেহনিং এই মরশুমের একমাত্র অ্যাথলেট যিনি 90 মিটার দূরত্ব অতিক্রম করেছেন। এই তালিকায় 90.20 মিটার দূরত্ব পর্যন্ত জ্যাভলিন থ্রো করে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকুব বার্ডলেজ। তিনি 88.65 মিটার দূরত্ব পর্যন্ত জ্যাভলিন থ্রো করেছেন। জার্মানির জুলিয়ান বেওয়ার 88.37 মিটার দূরত্ব পর্যন্ত থ্রো করে তৃতীয় স্থানে রয়েছেন। সেক্ষেত্রে পদক জিততে গেলে 90 মিটারের বেশি দূরত্ব পর্যন্ত জ্যাভলিন থ্রো করতে হবে নীরজকে। এবার অলিম্পিকে জ্যাভলিনে নীরজ চোপড়ার পাশাপাশি অংশ নেবেন ভারতের কিশোর জেনাও। আগামী 6 আগস্ট থেকে জ্যাভলিনের যোগ্যতা অর্জনকারী পর্ব শুরু হবে। 8 আগস্ট ফাইনাল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রো পাঞ্জা লিগে এবার বাংলার দল আসছে। উদ্যোক্তা সাচি স্পোর্টস। দলের নাম সাচি রাঢ় বাংলা টাইগার্স। বুধবার তারই ঘোষণা হলো। উন্মোচন হলো দলের জার্সিও। হাজির ছিলেন প্রো পাঞ্জা লিগের অন্যতম কর্ণধার প্রবীণ দাবাস ও পিপলস আর্ম রেসলিং ফেডারেশন ইন্ডিয়ার সভাপতি প্রীতি জিঙ্গিয়ানি।
উদ্যোক্তাদের তরফে উপস্থিত ছিলেন সাচি স্পোর্টসের এমডি রাহুল টোরি। এটা পরিকল্পনাটা হলো 30,000 ফিট আবে আকাশে। আমি আর সুনীল শেট্টি বম্বে থেকে ফিরছিলাম, দেন হি সেড অ্যাবাউট দিস প্রো পাঞ্জা লিগ। এটা বোধহয় অক্টোবর নভেম্বর লাস্ট ইয়ারের ঘটনা, আর আমি ওখানেই বললাম হ্যাঁ। It's a very amazing sport that a lot of people can take part, and we have been developing this sport for the last 4 or 5 years, and it is at a stage right now where it is really taken off and poised to take off even bigger. We have great news on the arm wrestling front. Arm wrestling has already been included in the Asian Youth Para Games. Fantastic. So this is a big news for arm wrestling, and it is definitely a step towards Olympic recognition as well. আর এবার খেলার টুকরো খবর থাকছে ফাস্ট ট্র্যাকে। মাঠে নামলেন মাদি তালাল। ইস্টবেঙ্গলের সঙ্গে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিলেন এই মিডফিল্ডার। আততায়ীদের গুলিতে প্রয়াত প্রাক্তন শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 অধিনায়ক ধম্বিকা নিরোশনা একদা অ্যাঞ্জেলো ম্যাথিউস উপুল থারাঙ্গাদের সতীর্থকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। দুস্থ শিশুদের পাশে ঋদ্ধিমান সাহা। রোটারি ক্লাব অব আরোহী কলকাতার সঙ্গে যুক্ত হয়ে বাচ্চাদের ক্রিকেট কিট হাতে তুলে দিলেন ঋদ্ধি। এ যেন এক অন্য অর্জুনা রণতুঙ্গা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার মেদহীন চেহারা। সেখানে রণতুঙ্গাকে দেখে চেনাই যাচ্ছে না। ক্রিকেটার জীবনে বেশ মোটা ছিলেন রণতুঙ্গা। প্যারিস অলিম্পিক্সের সুরক্ষার দায়িত্বে এবার ভারতের কমান্ডো বাহিনীর কুকুররা। অলিম্পিক্সের জন্য বেলজিয়ান প্রজাতির সারমেয়দের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা ফরাসি ভাষা বুঝতে পারে। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দল থেকে বাদ বাংলার আভা খাটুয়া। অলিম্পিক্সে ভারতের 117 জন অ্যাথলিট অংশগ্রহণ করতে চলেছেন। প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় নাম নেই শটপাটার আভার। স্পোর্টস 24 আজ এই পর্যন্ত। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।